পঙ্গু হয়েও ভাগ্যের নির্মম পরিহাস থেকে ছাড় পেলেন না রিপন। প্রতিবন্ধকতার সাথে লড়াই করে যে যৎসামান্য সম্পদ জড়ো করেছিলেন তাও হারালেন চোরের খপ্পরে। এলাকাতে আরো অনেক বাড়ি ছিল, তার এই বাড়িতে এসে একটা পঙ্গু বাড়িতে এসে যে তার চুরি করতে হইব, মানে এটা খুবই নিজের কাছে খুবই খারাপ লাগে। আমার ছেলের কিচ্ছু নেই, ছেলে আমার সঙ্গে কাজ করতে পারে না, নড়াচড়া করতে পারে না, তার খুব চলাফেরা কষ্ট। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সলিমনগর গ্রামের বাসিন্দা রিপন হোসেন 2016 সালে সড়ক দুর্ঘটনায় হারান ডান পা। ছেলের দুর্ঘটনার খবর শুনেই হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে একইভাবে ডান পা হারান বাবা আরফান হোসেন। তবুও জীবন থামিয়ে রাখেননি তারা। খুব কষ্ট চলতেছি, কামাই করার না, কাম করার না, কিছু করার না। অভাবের সংসার টিকিয়ে রাখতে বাড়ির পাশেই বিকাশের আর্থিক লেনদেনের ব্যবসা শুরু করেন রিপন। সেই আয়েই চলছিল 6 সদস্যের পরিবার। কিন্তু 24 জুন গভীর রাতে শীত কেটে বাড়ি থেকে 3.5 লাখ টাকা ও ব্যবসার 5টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই নিঃস্ব হয়ে পড়ে পরিবারটি। আমার 4 বছরের সঞ্চয় এক রাতেই আমার স্বপ্নগুলো আসলে তারা ভেঙে নিয়ে আসলে আমার জীবনটা, আমার ফ্যামিলিটাকে তারা বসিয়ে দিয়েছে। চুরির পরদিনই পুলিশের কাছে অভিযোগ করলেও কেউ তদন্তে আসেননি বলেও জানান তিনি। আমি 25 তারিখে দিনে যেয়ে না এটা একটা অভিযোগ করি, তো সেখান থেকে আসলে প্রশাসন আমার বাড়িতে এখন পর্যন্ত আসে নাই, তারা তদন্ত করে নাই। প্রশাসনের কাছে আকুল আবেদন থাকবে, এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আইনের আওতায় নেওয়া হোক। এদিকে পুলিশ বলছে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে টাকা ও মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চলছে। মামলা নিচ্ছি আর আমরা যে মোবাইলগুলো উদ্ধার করার জন্য আমরা চেষ্টা করতেছি, কাজ করতেছি সবাই মিলে। এখন প্রশাসনের দ্রুত পদক্ষেপ আর সমাজের সহায়তার দিকেই তাকিয়ে রিপনের পরিবার।